এটা হচ্ছে জাফরনগর ফরেস্ট। দুদিকে একদম ঘন জঙ্গল, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, অসাধারণ মানে প্রকৃতি। এই যে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এটা এইখানে বর্ষাকালে আসা যায় না, একমাত্র শীতকাল আর গরমকালে এর মধ্যে দিয়ে যাওয়া যায়। তো বর্ষাকালে এইসব রাস্তা পুরো কাদা প্যাকপ্যাকে হয়ে যায়, তখন এখান দিয়ে রাস্তা প্রায় মনে হচ্ছে 90%ই বন্ধ থাকে। এখানকার স্থানীয় লোকরা এখানে যায়। এখানে আপনাকে আসতে গেলে প্রথমে আসতে হবে কালীনারায়ণপুর, নেমে টোটো করে আসলেও আপনি আসতে পারবেন এই জায়গায়। আর তাছাড়া আপনি যদি রানাঘাট থেকে গেদে লোকাল ধরেন, আড়ংঘাটায় নামতে পারেন, কিংবা আপনি পাঁচবেড়িয়াও নামতে পারেন। এই যে কোনো দু একজনের রাস্তার মাধ্যমে নেমে আপনি চলে আসতে পারেন। দুদিকে একদম ঘন ঘন জঙ্গল, কেউ মনে হচ্ছে কেউ যদি ভেতরে দাঁড়িয়ে থাকে এখান থেকে দেখা যাবে না, এত ঘন জঙ্গল। দেখুন সূর্যের আলো এর ভেতরে পৌঁছাচ্ছেই না সেইভাবে, মনে হচ্ছে ব্রাজিলের অ্যামাজনে আছি। এই রাস্তাগুলো দেখুন, বর্ষাকালে এখনও রাস্তা পুরোপুরিভাবে শুকায়নি, যেহেতু মাটির রাস্তা তাই পুরোপুরিভাবে এখনও শুকায়নি। বর্ষাকালে তো এখান থেকে যাওয়া যায় না। আমি প্রায় 6 থেকে 7 মাস পর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এর আগে আমি কখনো ব্লগে দেখাইনি, যেহেতু আমার কোনো চ্যালেঞ্জ ছিল না বলে দেখাতে পারিনি। ছোটো ছোটো সেগুনের চারা গাছ মানে বড়ই হয়েছে। এই যে রাস্তা, তো ওখানে আবার দেখছি একটা গাছের গুঁড়ি পড়ে আছে। তাহলে যাবো কোন দিক দিয়ে? রাস্তার মাঝখানে গাছের গুঁড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ডান দিক দিয়ে ঢুকে যাব। আবার মেন রাস্তায় চলে এলাম। ভেতর দিয়ে অনেক রাস্তা আছে ছোট ছোট, সেগুলো হয়তো কোনো কারোর বাড়ির সামনে দিয়ে উঠবে কিছু, জঙ্গল শেষ হয়ে। অসাধারণ এই রাস্তাটা। এই যে পাখিটা উঠছে, দারুণ দারুণ। আবার মনে হচ্ছে একটা গাছের গুঁড়ি পড়ে আছে। ঝড় টড় হলে এইগুলো সমস্যাটা হয়। এই যে বড় একটা গাছের গুঁড়ি, আমাকে এর ভেতর দিয়ে গিয়ে উঠতে হবে। তাও রাস্তা অনেকটাই শুকনো, তাই যাওয়া যাচ্ছে। বর্ষাকালে একদম যাওয়া যাবে না এখান থেকে। এই গাছটার অবস্থাও শোচনীয়, যে কোনো টাইমে ঝড় টড় হলে পড়ে যেতে পারে। আমি জাফরনগর মানে হচ্ছে কালীনারায়ণপুর থেকে আসছিলাম, আমি এবার পাঁচবেড়িয়ায় উঠবো। একটা গুড়ি, এত সুন্দর লাগে এইসব রাস্তাতে যেতে। শিয়াল, এই যে এবার মেন রোডে উঠে পড়লাম। এখান থেকে আমি এখন যাবো পাঁচবেড়িয়া।